আর যেখানে যে কাড়া লড়াই হচ্ছে, আগে বলবো চাষের কাজটা করে নেন। কাড়া লড়াই বিভিন্ন সময় চলছে, তাই আপনাদের যত তাড়াতাড়ি চাষের কাজ করুন। কাড়া রসিক আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের কাড়াকে আমার গ্রামে যদি জোড়া করতে চান, যেমন ভাবে নয়ন বাবু বললো যে পরের পর হতেই থাকবে, হতেই থাকবে, হ্যাঁ ওটা হতেই থাকবে সেইভাবে। যে যা যাবে, যার যে কপালে নাচছে। হ্যাঁ, যদি কেউ জোড়া নাই পাচ্ছে, আমাদের তো 6 নম্বর পর্যন্ত যে কেউ দিতে পারে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা সকলে স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে। যাই হোক, ইনার কাছ থেকে আমি সরাসরি ইনাদের আসর সম্পর্কে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয় দিন। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিপিংডি, থানা বরাবর, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? ভালো আছি। মেলার ডাক তো দেওয়া হয়নি? হ্যাঁ হ্যাঁ। তো কতদিনে বটে? 19 পৌষ। এবছর একদিন না দুদিন পেছাইলে মনে হচ্ছে। এই 4 তারিখ জানুয়ারি। যাই হোক, নাম পড়েছে একাধটাও? ও নাম ওনাকেই পড়েছে, তবে আধার কার্ড তো সেই সঙ্গে নিয়ে ঘুরে হয় নাই, ঘরে রাখা আছে। একটা ডিক্লেয়ার হয়েছে 2 নম্বরটা। আচ্ছা, 2 নম্বর কার্ডের জোড়া কনফার্ম হয়ে গেছে। তো এটা কোন মালিক নেই? এটা নিরঞ্জন মাহাতো, পোখরিয়া। আর আপনাদের পক্ষে ওটা কোন কার্ড? সচিতানন্দ মাহাতো, রূপাপীতে। এই আধার কার্ড এখন কত তো বর্তমানে আপনাদের আসলে জোড়া কনফার্ম হয়ে যাবে। যার প্রাইস মূল্যটা ওটা? প্রাইস মূল্য 41,001 টাকা। 41,001 টাকা। তাহলে এবার মোট কোটি কার্ড খেলা? 15টি। প্রাইস গুলো খেয়াল আছে? আশা করছি প্রাইস খেয়াল আছে। একটু নাম গুলো মনে হয় খেয়াল নাই এখন যে সকল মালিক। যাই হোক, একটু নামগুলো বা কোন কোন মালিকের থাকছে বা প্রাইস কত করে আছে একটু বিস্তারিত বলুন। আমাদের 1 নম্বর কাড়া আছে দামোদর মাহাতো চিকেনটি, প্রাইস হচ্ছে 51,001 টাকা। 2 নম্বর কাড়া আছে সচিতানন্দ মাহাতো, রূপাপীতে, প্রাইস হচ্ছে 41,001 টাকা। 3 নম্বর কাড়া মালিক হচ্ছে কৃষ্ণপদ মাহাতো, লাউগড়া, প্রাইস হচ্ছে 31,001 টাকা। 4 নম্বর কাড়া মালিক হচ্ছে পটু মাহাতো, সামলা, প্রাইস হচ্ছে 25,001 টাকা। 5 নম্বর কাড়া মালিক হচ্ছে গেন্দারাম মাহাতো, চন্দনপুর, প্রাইস হচ্ছে 15,001 টাকা। এত দূর তক ওপেন চ্যালেঞ্জ। আচ্ছা, মানে এই 5 টাকা যে মালিক আসবে? হ্যাঁ, জন মালিক আসবে, লাগনি হলে সঙ্গে সঙ্গে কনফার্ম। আর যদি সেরকম বুঝতে পারা যায় তাহলে ওটাই দাঁড়াতে হবে। আচ্ছা, বুঝতে পারলে? এখন যেহেতু টাইম আছে, এরপরে লেভেল দেখা কাড়া হচ্ছে সকল। 6 নম্বর হচ্ছে তাপস মাহাতো, মানপুর, প্রাইস হচ্ছে 20,001 টাকা। 7 নম্বর কাড়া হচ্ছে অনিল মাহাতো, চন্দনপুর, প্রাইস হচ্ছে 12,001 টাকা। 8 নম্বর কাড়া হচ্ছে চিত্তরঞ্জন মাহাতো, মুরগাবেড়া, দলিল লেখক, প্রাইস হচ্ছে 12,001 টাকা। 9 নম্বর কাড়া হচ্ছে বানেশ্বর মাহাতো, চিপিংডি, প্রাইস হচ্ছে 10,001 টাকা। 10 নম্বর কাড়া হচ্ছে কীর্তিবাস মাহাতো, চিপিংডি, প্রাইস হচ্ছে 10,001 টাকা। 11 নম্বর কাড়া হচ্ছে শক্তিপদ মাহাতো, সামলরা, পশু চিকিৎসক, প্রাইস হচ্ছে 10,001 টাকা। 12 নম্বর কাড়া হচ্ছে অসিত মাহাতো, চিপিংডি, প্রাইস হচ্ছে 8,001 টাকা। 13 নম্বর কাড়া হচ্ছে জাগরণ মাহাতো, মানপুর, প্রাইস হচ্ছে 7,001 টাকা। 14 নম্বর কাড়া হচ্ছে হারাধন মাহাতো, বুড়িচাটনি, প্রাইস হচ্ছে 5,001 টাকা। 15 নম্বর কাড়া হচ্ছে দামোদর মাহাতো, চিপিংডি, প্রাইস হচ্ছে 6,001 টাকা। মানে লাস্ট 6,000 টাকা। হ্যাঁ। অন্য বছরের তুলনায় এই বছর কিরকম ভাবে মানে সমস্ত জোড়াগুলো নেওয়া হবে বা এই বছর কিরকম নিয়মে খেলা হবে? নিয়মে বলতে কি, তোমার একেলে 5 তক্ক যে কেউ নাম দিবে, আমরা জোড়া কনফার্ম দেবো। আর তারপরে জেলা যেমন ওঠে, যে হাইটের কাড়া আছে সেই রকমের সঙ্গেই লাগা হবে, মানে লেভেল দেখে। আচ্ছা, 5-এর পর 10টা কাড়া যেগুলা থাকছে সেগুলো লেভেল দেখে। এরপর মাঠের নিয়ম কানুন কিরকম কি? মাঠে বছরে 3 জন নাই 2 জন করে দিয়েছে। মানে আমার আসলে 3 জন নাই 2 জন কাড়া খেলতে পারবো। সে মালিক থাকবে না রসিক থাকবে, ওটা তো মানে মেলা কমিটি বুঝতে পারবেন না। বিশেষ করে অন্যবার তো আপনাদের কাড়ার 1 নম্বর কাড়ার অবশ্যই আমাদের দর্শকরা খেলা দেখেছে, তো এখনো পর্যন্ত ওই কাড়াই কেউ আসে নাই? নাই, দেখি নাই তো। কিছুদিন ভাবছি না তো, এক জায়গায় বাইরে নাম দেবো, আর কি করবো। হ্যাঁ, লাগুক না লাগুক, বাঁধিয়ে রাখার তো জিনিস নয়। জ্বর না হলে বাইরের দিকে লেগে দেবো, লাগুক না লাগুক। বাইরে যেতে গেলে লাগবে কেন, কিরকম আছে? এখন নাই লাগলে আর কি করবো, নাই লাগে 2-3 বার লাগা হয়েছে, নাই লাগে তো তাও লাগতেই হবে। তাও মানুষ যেমন আনে। হ্যাঁ, দেখি হলে তো লাগে নাই তো তাও। এবারে আসরে কিরকম ভাবে আপনাদের আসর তো সবাই জানে যে সকালে আরম্ভ হয়।
সকালে মোটামুটি বছর একটু সে কমেছে না কাড়া, হ্যাঁ মোটামুটি 7:30 8টায় শুরু করবো। আচ্ছা। আর পরবর্তী অনুষ্ঠান কি থাকবে? পরবর্তী অনুষ্ঠান এখনো তো আর কোনো সিলেকশন করা হয়নি, তবে সবকিছুই থাকবে, জেলা থাকে ওগুলো তো থাকছে। মুরগা পাড়া থাকছে। হ্যাঁ, আর বাকি যাবতীয় জিনিস যেটা থাকে মেলায় আমার সবকিছুই থাকবে, এবং বাড়িতে দু একটা করার চেষ্টাই থাকবে আর কি। দর্শকরা এবারে কি রকম আশা রাখবে? 1 নম্বর কাড়া মালিকের মানে কেউ যদি না আসে তো এখন তো আপাতত খিলেই পড়ে থাকছে। কিলে পরে থাকলে কোনো ব্যাপার না, আমার জোটা কাড়ার জোড়া হবে। ওটা কাড়াই যে অন্য মালিকের অনেক আসরে বলে যে 1 নম্বরের জোড়া না হলে লোহা ক্যান্সেল, মানে যেদিন ডেট করে দিয়ে আছে 19 এপ্রিল, যদি দুটা কাড়ার জোড় হয় তাহলে হয়, মানে দুটা কাড়াই তখন খেলে। হ্যাঁ, দুটা কাড়ারই খেলে ঘন্টার না এবং সেটা বাদ থাকবে। এখন কি করবে বলো? তো এখন তো এই বছর মোটামুটি সমস্ত অফার তোফার বন্ধ হয়ে গেছে, যে কাকুকে দিয়েও আনা যাবে না, ওটা তো পারতো যে যা ভাড়া বাবদ বলে দিয়ে আছে, ওটা ভাড়া বাবদ আমার বলে দিয়ে আছে। তোমার হ্যাঁ, তোমার ভাড়াটা একেলে তোমার 6 নম্বর তক ভাড়া বাবদ বলে দিয়ে আছে। আচ্ছা আচ্ছা। 1 নম্বরে দিয়ে আছে গাড়ি ভাড়া হিসাবে 10,000। আচ্ছা। 2 নম্বরে দিয়ে আছে গাড়ি ভাড়া বাবদে 6,000। 3 নম্বরে গাড়ি ভাড়া বাবদ দিয়ে আছে 5,000। 4 নম্বরে গাড়ি ভাড়া বাবদ দিয়ে আছে 4,000। 5 নম্বরে গাড়ি ভাড়া বাবদ দিয়ে আছে 3,000। আর 6 নম্বরে গাড়ি ভাড়া বাবদ দিয়ে আছে 25,000। ইয়ার পরের জেলা মানে অফার বলে কোনো উল্লেখ অফার নাই, অফার নাই। এটা ভাড়া বাবদ দেখো 5 নম্বর তো দিতে হবে। এটা একটা মানে আপনাদের তাহলে নতুন নিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত এটা কেউ করতে পারে না যে গাড়ি ভাড়াটা কাকে কত দিবে, ওইটা সেই বগল দাবায় থাকে। বগল দাবায় থাকে। এটা আপনাদের কোনো প্ল্যান নেই? আমার আধার ঘরের কাজ নাই, যা 2 লোককে যেটা দিব খোলাখুলি দেবো। কারণ কারোর সঙ্গে তুমি চুপে চুপে করবে, ওই কথাটা একদিন উঠবে, বুঝলে? সে যেই লড়াই করুক, আমি বলি না আমার জঞ্জাল রসিকে কথা একদিন ফাঁস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথা ধরে সবাই একদিনে জড়ো হয়ে যাচ্ছে, ওইখানে উঠে যাবো গল্প, ও এরকম করেছিল এই করেছিল। ওই জন্য মানে আমার আধার ঘরের কাজ নাই, যেটা লোককে দিব সেটা সতত দেবো, যেটা নাম দেবো তো মানে ওটা আর কোনো আমার মানে কিছু বলার থাকবে না। যাই হোক, আপনাদের সমস্ত কাড়াগুলোর জোড়া কতদিন পর্যন্ত মানে আপনাদের? আমি তো দেখো আজ 2-3 মাস আগেই আপডেট দিয়েছি, বলি লোককে রেডি করার জন্য টাইম দেওয়ার জন্য। হয়তো অনেক লোকই করে, কেউ 8 দিন 15 দিন আগে আপডেট ছাড়ে, ওই 2-4 দিন আগে লোহাই করে। কিন্তু আমার টাইম দিই লোককে যে রেডি করো, রেডি করতে পারলে তারা 1-2 বার হলো তারাকে টাইম লাগে। হ্যাঁ, সময় পায় না, 2-3 মাস 2-2.5 মাস যখন সময় পাবেন না, তারা ভাগ বানাই দেবে। এই জন্য লোক মানে সমস্ত রসিককে টাইম দেওয়া হয়। আগেবার তো চার্ট তৈরি করা ছিল, কে কখন চান্স পাবে, কিবারে আশা করছি কারা কমে গেছে মানে চার্ট করতে না হয়, তো মোটামুটি টাইম দিয়ে শেষ হয়ে যাবে। এখন বিশেষ করে কাড়ার মালিকদের উদ্দেশ্যে, কাড়ার মালিকদের উদ্দেশ্যে বলবো, একজন মোটামুটি লাগনি কাড়া পয়েন্ট ছিল, একটা নিরঞ্জন মাত্র পোখরিয়া, উনি ডিক্লেয়ার করেছে যে আসবে একেলে 5 তক্ক আমি ডিক্লেয়ার দিতে রাজি আছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে জোড়া কোন? হ্যাঁ হ্যাঁ, লাগনি হলে হইলে। কাড়াই হার মেরেছে ওনার জায়গায়, সব কাড়া কোথায়? আমি যদি বলি আমি যে না আমি জিতকে ছাড়া নিব না, কোথা পাবো? কাড়া তো লাগছে, 2টা লাগছে মানে একটা পরাজয় হবে কি? তার মধ্যে একটা তো লাগনি আছে যে হ্যাঁ বাবু ওইটা আসরে যাই লাগেই, ওটা তো দর্শক বুঝতে পারবে, এখানে দেখিয়ে পলাই নি। তাহলে সেরকম কাড়া হলেও আমি জোড়া ডিক্লেয়ার দিই। যাই হোক, মোটামুটি কতদিন তক মানে সমস্ত যেগুলা লেভেল দেখে জোড়াচ্ছে সেগুলারও লেভেল দেখা দেখি অনেকে নাম করেছে, তোমার কার্তিকের 15-20 ডিক্লেয়ার দিব আমি। কার্তিকের 15-20 মানে সমস্ত এগুলা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, যে বাকি থাকবে তখন যেগুলা বাকি থাকবে সেই লাস্টেই থাকবে। দিন তক দর্শকদের উদ্দেশ্যে 2-একটা কথা বলুন। দর্শকের উদ্দেশ্যে এখন তো মানে সেই মেলা তবে ঘুরে আছে, ওই জন্য আর দর্শকরাকে কি বলবো, এখন তো আসতে বললে ভুলে যাবে, বলো বলে কিনি। ঠিক ঠিক। তাহলে সেই জন্য বলবো যারা রসিক আছো নাম দেওয়ার চেষ্টা করো এবং জোড়া করো, ভালো কাড়া হলে আমরা জোড়া দিয়ে নেব। যে আসবে যেমন যেমন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই 10 তক্ক মানে এমন কোনো আমাদের কাড়া লয়, ছোট কাড়া লয়, ভিডিও ছাড়িয়ে দিয়ে আছে দেখিয়ে নেবে, সেরকম হালি উঠতি কাড়াও আমরা জোড়া দিয়ে নেবো। প্রত্যেকটা কাড়ার তো ভিডিও ছাড়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা কাড়ার ভিডিও ছাড়া আছে, দেখে নেবে তারা, যার যেটা চয়েস লাগবে সে সেটা এসে নাম দেবে, সেটাই নাম দেব। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়। আমার নাম দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুনডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, এখন তো মোটামুটি আমরা একটা ভিডিও করলি, তো শুনলাম যে আপনাদের 2টি কাড়া আর কি জোড়া কনফার্ম হয়ে গেছে। আগে একটা হয়েছিল, এবারে 2টা, আরো টোটাল 3টা কাড়া জোড়া কনফার্ম হয়েছে। তো আর 2টা, একটা তো সবাই জানে যে নিরঞ্জন মাহাতো পোখরিয়া।
আর দুটা কোন কোন মালিকের হয়েছে? আর একটা হচ্ছে উলুগড়িয়া থেকে আশিস মাহাতো। আচ্ছা, ওটা কোন মালিকের সাথে? ওটা আমাদের হয়েছে 4 নম্বর কাড়ার মালিক যিনি রয়েছেন আচ্ছা আচ্ছা আমাদের পটু মাহাতো আচ্ছা। সামলোরা, 4 নম্বর কাড়ার মালিক ওটার সাথে। আর আরেকটা কোনটা বললেন? আরেকটা হয়েছে আপনার ওই 11 নম্বর আচ্ছা ডাক্তার শক্তিপদ মাহাতো সামলোরা, আচ্ছা ওটা কুলা বহালের পল্টু মাহাতো। আচ্ছা। হ্যাঁ, থানা ওই বুড়া হোক। এরপর পরবর্তী সমস্ত আপডেট গুলা কি যেমন ভাবে নয়ন বাবু বললো যে পরের পর হতেই থাকবে, হতেই থাকবে হতেই থাকবে। হ্যাঁ, ওটা হতেই থাকবে সেইভাবে যে যা যাবে যার যে কপালে নাচছে এখানে জোড়া করে মোটা কোড়ায় নিয়ে চলে আসবে, ঠিক। দুমদুমা করায় প্রায় জিতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের লড়াই তো বুঝতেই পারছেন, রসিককে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই বছর কি রকম মানে টার্গেট আছে, কোটা থেকে আরম্ভ হবে? এই বছর আমরা যেহেতু 15টা কাড়া লড়াই, 8টাই লাইন আপ করে দেবো, 8টা 10-এ কাড়া ঢুকে যাবো। তারপরে তো সেই সময় ঢুকবে, কোন কাড়া কখন ঢুকবে ওটা চার্ট বেরিয়ে যাবে কাকে। হ্যাঁ, এই বছরে চাট হবে। চার্ট হবে কি? যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকদেরকে বলবো এখন সময় আছে, আপনারা ধান কাটাকাটি করুন, আপনাদের চাষের কাজটা গুছাইলেন। আর যেখানে যে কাড়া লড়াই হচ্ছে আগে বলবো চাষের কাজটা করে নেন, এটাই আমাদের মানে আসল ব্যাপার আছে। কারণ কাড়া লড়াই বিভিন্ন সময় চলছে, তাই আপনাদের যত তাড়াতাড়ি চাষের কাজ করুন। আর যারা কাড়া রসিক আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের কাড়াকে আমার গ্রামে যদি জোড়া করতে চান তাহলে অবশ্যই। যাই হোক, কোনো দাদা যেগুলা জোর পাচ্ছে নাই, হ্যাঁ, যদি কেউ জোর নাই পাচ্ছে আমাদের তো 6 নম্বর পর্যন্ত যে কেউ দিতে পারে। হ্যাঁ, 5 নম্বর, তাহলে 5 নম্বরেই বটে। তাহলে 5 ওই যাই হোক 5-6 তক যাই হোক লেগলেই আছে। যদি কোনো মালিক দাদা দিতে ইচ্ছুক থাকে হ্যাঁ, তাহলে তাদেরকে বলবো। যাই হোক, এই ছিল এনার কাছ থেকে আপডেট। ইনাদের লড়াইয়ের দিন তো বলেই দিল যে কত দিনে আছে, তো আপনারা অবশ্যই ইনাদের সাথে যোগাযোগ করবেন। ইনাদের নম্বর স্ক্রিনে বা থ্যাম্বনেলে দেওয়া থাকবে। রসিক দাদা দেওয়ার ইচ্ছা থাকে, ইনাদের কারার সাথে ইনাদের আসরে খেলার ইচ্ছা থাকে, অবশ্যই আসবেন, অবশ্যই জোড়া হবে। আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।